রেকর্ডিং স্টার্ট করে দিছি, আমার স্ক্রিনটা শেয়ার করে দিই। আচ্ছা, আমার স্ক্রিনটা তো মনে হয় শেয়ার হয়েছে না, দেখতেছেন? শেয়ার হয়েছে, স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, তো আজকের ক্লাসের আমরা এগুলার বের করে নিই আমাদের টুলসগুলা। প্রথমে হচ্ছে আমাদের ট্রেনিং সেশনটা। আজকের ক্লাসের টপিক কিন্তু গতকালকের 4টা, আর হচ্ছে আমাদের এখানে অনেকটা টপিক আছে। এই টপিকটা হবে আমাদের সবচেয়ে, এই দুইটার জিনিস হবে আমাদের সবচেয়ে আজকে ক্লাসের মূল আকর্ষণ। এই যে এই দুইটা, কারণ আমরা ওরিওর প্লাস এবং জেবিজুর যে আমরা লিঙ্কগুলো দেখছিলাম সেগুলো নিয়ে আজকে একটু অ্যানালাইসিস করব। মূলত আসলে আমরা এই প্রোডাক্টগুলো কিভাবে সাজাবো আমাদের ওয়েবসাইটে, এগুলো নিয়ে আমাদেরকে আগে বুঝতে হবে। তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে কি করব, এটা এখানে কেটে দিই, এটা দরকার নেই। ওকে। আচ্ছা, গত ক্লাসটা আমরা করছিলাম, আমরা কিন্তু 3টা ক্লাস নেওয়ার পরে বুঝছেন আমাদের কাজ শুরু হয়ে যাবে। 3টা ক্লাস আমরা, যেমন এই ক্লাসটা আমরা করছি এটাতে আমাদের একটু কাজ, আজকের ক্লাসটাতে কাজ থাকবে না বেশি একটা, মানে আপনাদের করার মতো। আগামী ক্লাসটা করার পর থেকে আপনাদের কিন্তু কাজ শুরু হবে। এখানে একটা জিনিস সবচেয়ে ভালো কথা করে খেয়াল করবেন, যেখানে আছেন যারা, তো ক্লাসের মধ্যে আলী হায়দার সিএম আছেন, আর ভাই মনে হয় হুন্ডাতে আছে তো বের হয়ে গেছে। আচ্ছা যাক, অসুবিধা নেই, আমরা ক্লাসটা নিতে থাকি। তো 3 নাম্বার ক্লাসের পর থেকে কিন্তু আমাদের কাজ শুরু হবে। তো তখন আমরা যেভাবে কাজ করব সেটার উপরে ডিপেন্ড করবে আমরা আমাদের মূলত কার্যক্রমগুলো কীভাবে করব। তো শুরু করি। প্রথমে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট করলে, আমরা এখানে যদি একটু লিখি, যেমন বেস্ট সিএআর কার ড্রাইভিং স্কুল ডিআরআই, এখানে লিখলাম যে বেস্ট কার ড্রাইভিং স্কুল। এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, যেটা লিখে আমরা কি করি, কোনো কিছু গুগলে সার্চ করি। তো সার্চ করার পর আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে। এই ওয়েবসাইটে যে আসছে এখানে কিন্তু 2টা সেকশন আছে। এই সেকশনগুলো আমাদের কারকে বুঝতে হবে। তো 2টা সেকশনের মধ্যে একটা সেকশন হচ্ছে, দেখেন একটু মোটা লেখা করে আসছে এই অংশটা, যেমন ড্রাইভিং স্কুল ঢাকা। আবার আরেকটা আসছে নিচ দিয়ে ব্রাক ড্রাইভিং স্কুল, তারপর হলো ফ্রি প্রাইমারি হ্যাজ টু ট্রেনিং এ প্রোগ্রাম, ঠিক আছে। এখানে 2টা লেখা আসছে। তো একটা ওয়েবসাইট যখন আসে সেটার সাথে 2টা টেক্সট আসে, একটা হচ্ছে এই যে মোটা অংশে, আর একটা হচ্ছে চিকন অংশে। প্রত্যেকটা দেখেন এটাতে 2টা করে আসছে। তো এখানে দেখেন হুম, তো এরপর আমরা দেখি, যখন আমরা এখানে সার্চ করছি আমাদের প্রত্যেকটাতে কয়টা করে আসছে লেখা, 2টা করে টেক্সট আসছে। একটা হচ্ছে এই যে মোটা লেখাটা, আর একটা হচ্ছে ছোট করে অংশে এই লেখাটা আসছে, 2টা লেখা আসছে। এখন এই 2টা লেখার মধ্যে আমি আপনাদেরকে একটা তফাৎ দেখাবো। তো যদি একটু আমি এটাকে স্ক্রিনশট নিই, স্ক্রিনশট নিয়ে যদি আমি দেখাই আপনাদেরকে, জিনিসটা সবচেয়ে আপনাদের জন্য দেখতে বেস্ট হবে। এখন আসেন, এই যে স্ক্রিনশটটা নিলাম, এখানে এই যে ড্রাইভিং স্কুল ঢাকা, একটা টেক্সট আসছে মোটা আকারে আর একটা আসছে ছোট আকারে। ছোট আকারে টেক্সটটা আসার পরে এখানে দেখেন একটা ডট আসছে, এই যে ডট ডট চিহ্ন আসছে, এবং আসছে রিড মোর। কি আসছে, একটা ডট চিহ্ন আসছে, আর একটা আসছে রিড মোর। আবার এইটাতে দেখেন এই চিহ্নটা এখানে কিন্তু নাই। আবার আরেকটা দেখেন, যখন উপরেরটাতে আসছে এখানে এই যে ডট ডট চলে আসছে। তাহলে এখানে আমরা 3টে জিনিস দেখলাম, একটাতে ডট চিহ্ন নাই, এখানে উপরের যে মানে মোটা লেখাটা আছে সেটাতেও নাই, নিচেরটাতেও নাই। আরেকটাতে পাইছি কোথায়, এই যে নিচেরটাতে পাইছি রিড মোর সহ, আর আরেকটাতে পাইছি এখানে ডট চিহ্ন, এই যে ডট চিহ্ন, ঠিক আছে।
তো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টাইটেল, মোটা যে লেখাটা আছে সেটার নাম হচ্ছে টাইটেল, এটাকে মেগা মেটা টাইটেল বলে। কি টাইটেল বলে? মেটা টাইটেল বলে। আর আরেকটা হচ্ছে নিচে যেটা, তো আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে কি এখানে লেখা আছে যে মেটা ডিসক্রিপশন। তো টাইটেল হচ্ছে উপরে যে অংশটা আছে সেটা, আর এটার পরেরটা আছে ডিসক্রিপশন। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে টাইটেলের মধ্যে দেখেন আমার এখানে ডট ডট আসছে, আরেকটা আছে ডিসক্রিপশনের মধ্যে আসছে। আবার আরেকটা ওয়েবসাইট আসছে যেটা টাইটেলও ডট ডট নেই, ডিসক্রিপশনও ডট ডট নেই। এই যে লেখাগুলো আসে আমাদের এখানে, মূলত এগুলো কেন আসে সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। যখন আমরা একটা কন্টেন্ট লিখব তখন আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এটা সবচেয়ে ভালো প্র্যাকটিসের জন্য আমরা আমাদের শিটটাতে চলে যাই। আমাদের শিটটা হচ্ছে এখানে, এখানে দেখেন মেটা টাইটেল। মেটা টাইটেলটা হয় 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে, যদি এর বেশি হয়ে যায় তখন সেখানে ডট ডট চলে আসে। তো সুতরাং আমাদেরকে যে মেটা টাইটেলটা লিখবো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য, যখন আমরা একটা জিনিস লিখবো আমাদের প্রোডাক্টের জন্য, তখন এটা যেন 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে হয়, এর থেকে যাতে বেশি না হয়। এটা হচ্ছে প্রথম সেশন। এরপর আমরা যে মেটা ডিসক্রিপশনটা দেখলাম, সেখানেও আমরা একটা জায়গাতে দেখছি ডট ডট আছে, তাই না? এই যে এখানে ডট ডট দেখলাম, এই যে এখানে ডট ডট দেখলাম, এরপরে রিড মোর লেখাটা আসছে। সেটারও কতটুকু লিমিটেশন আছে, সেটারও লিমিটেশন হচ্ছে 120 থেকে 150 ক্যারেক্টার। 150 ক্যারেক্টারের যদি বেশি হয়ে যায় তখন সেখানে ডট ডট চলে আসবে। তো মেটা টাইটেল কিভাবে লিখতে হয়, মেটা ডিসক্রিপশন কিভাবে লিখতে হয়, সেটা আমরা যখন আমাদের কন্টেন্ট নিয়ে লিখবো, আর ইনশাল্লাহ আগামী ক্লাসটার পর থেকেই, 3টা ক্লাসের পর থেকে আপনাদের কিন্তু কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে? কি আসছে দেখা যাচ্ছে না, আসছে। তো এখানে আমরা মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন দুইটাই দেখলাম, যে আসলে একটা মেটা টাইটেল লিখতে গেলে আমরা যখন আমাদের একটা প্রোডাক্টের টাইটেল লিখব, কারণ প্রোডাক্টের টাইটেলটা আমার কত ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, এবং ডিসক্রিপশনটা যে লিখবো আমরা সেটা কি করতে হবে, কতটুকের মধ্যে রাখতে হবে, কত ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। তো এটা আমরা বিস্তারিত পরে দেখব, জাস্ট আজকে আমরা এতটুকুই এখানে মানে জানলাম যে আমাদেরটা কতটুকুর মধ্যে লিখতে হয়। এরপর আছে হেডিং। প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে আমাদেরকে একটা হেডিং লিখতে হয়। হেডিং যদি না থাকে তাহলে কন্টেন্টের কি হয় না, এসইও ভালো হয় না। তো এখানে আমরা সাব হেডিং বা হেডিং কিভাবে লিখতে হয়, এবং কি প্রত্যেকটা জিনিসে দেখেন মিসিং থাকতে পারে, অনেক সময় মেটা টাইটেল যদি আপনার মিসিং থাকে তাহলেও কন্টেন্ট হবে না। আবার আমরা এখানে ডুপ্লিকেট একটা অপশন রাখছি, কারণ হচ্ছে আমরা একই ওয়েবসাইটে আমরা অনেকজনে মিলে কাজ করব। তো অনেকজনে কাজ করতে গেলে দেখা যাচ্ছে আমরা দুইজন একই রকম লিখে ফেলছি। তো যদি এটা তাহলে ডুপ্লিকেট হয়ে যায়, মানে আমিও একরকম লিখলাম আপনিও একই রকম লিখলেন, সেটাও কিন্তু একটা কি প্রবলেম। তো আমরা আমাদের যেহেতু অনেকজন একসাথে কাজ করব একই ওয়েবসাইটে, যেহেতু আমাদের একটা ওয়েবসাইট আছে, আমরা জানি গতকালকে এটা আমরা দেখছি যে আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট থাকবে, সেখানে আমরা মেটা টাইটেলটা লিখবো যাতে করে সেটা একজনের সাথে আরেকজনের সাথে না মিশে যায়। মেটা ডিসক্রিপশন লিখবো যেটা যেন কি একজনের সাথে আরেকজনেরটা না মিশে যায়। ঠিক সাব হেডিংটাও সেম, একজনের সাথে আরেকজনেরটা কি করতে হবে না, পারবে না, একই রকম হতে পারবে না। যদি একই রকম হয় তাহলে আমাদেরকে একটু চেঞ্জ করে নিতে হবে, কিভাবে চেঞ্জ করবেন সেটাও আমি দেখিয়ে দেব। এরপর আরেকটা জিনিস হচ্ছে ইমেজ। আমরা যখন একটা কন্টেন্ট লিখব বা আমরা যখন আমাদের প্রোডাক্টের মার্কেটিং করব তখন আমাদের এখানে ইমেজ দিতে হবে। কি দিতে হবে? ইমেজ। তো ইমেজ দিলেও আমরা দেখা যাচ্ছে সবাই মিলে একই ইমেজ ব্যবহার করতেছি, বা একজনের একটা ইমেজ দেখলাম সে তার মতো করে আমিও দিলাম, তাহলে কি হবে, ইমেজটাও যাতে করে আমাদের ডুপ্লিকেট না হয়, এবং ইমেজের ভিতরে একটা অল্টার ট্যাগ থাকে, সেই ট্যাগটাতে কি করতে হবে আমাদেরকে, আমাদের যে প্রোডাক্টের নাম সেটা আমাদেরকে কি করতে হবে, সেট করে দিতে হবে। তো এই চারটা আমি কালার করে রাখছি, এগুলো আমরা যখন আগামীকালকে আমরা কন্টেন্ট লেখা শুরু করব, তো তখন থেকে আমরা মূলত এই চারটা জিনিস মেনটেন করে ভালো করে কি প্র্যাকটিস করব। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের স্পিড। কারণ আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি, সেটা যদি স্পিড লোডিং হতে সময় লাগে সেটার উপরে আমাদের ডিপেন্ড করবে। এই স্পিডটা নির্ভর করে আবার কিন্তু এই কন্টেন্ট চারটার উপরে। দেখা যাচ্ছে হ্যাঁ আরও কিছু ফ্যাক্টর আছে, কিন্তু সেক্ষেত্রে সেগুলো আপনাদেরকে দেখানো লাগবে না। আমি দেখেন এখানে কয়টা অপশন নিছি, 1 2 3 4 5 6 7, 7 4 11,
12 13 14 15 16 17 18টা। এখানে কিন্তু 18টা আমি কন্টেন্ট নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, সরি 18টা না, আরও কম, দুইটা কম, 16টা। এখানে যদি একটা ওয়েবসাইটকে ফুল ওয়েবসাইট করতে যায়, সেক্ষেত্রে মিনিমাম 60টা, মনে করেন যে 50 থেকে 60টা কি লাগে, ফ্যাক্টর চেক করা লাগে। তো আমি এখানে কটা দিছি, মাত্র 16-17টা দিছি। আপনারা আমার কথাটা বুঝতেছেন? তো আমি কিন্তু সব দেখাচ্ছি না। কেন দেখাচ্ছি না? কারণ আমি আপনাদেরকে কাজে করাবো, করতে করতে আপনারা বাকিটা আস্তে আস্তে শিখবেন। এখন কিন্তু এটা কোনো ট্রেনিং সেশন না যে আমরা এখানে বসে বসে ট্রেনিং করব, সব শিখবো একবারে, সব কিছু শিখে তারপর কাজে নামবো। ব্যাপারটা এমন না। আমাদের কাজে নামার জন্য যতটুক দরকার, কথাটা কি বুঝতে পারছেন? কাজে নামার জন্য যতটুকু দরকার আমরা শুধু ততটুকুই এখানে শিখব। এখন অনেকেই দেখেন এখান থেকে গ্রুপ থেকে লিভ নিচ্ছে। আমি কিন্তু আমার যখন আমরা মার্কেটিং করছি তখন একটা জিনিস বলা ছিল যে আপনাদেরকে কাজের জন্য ট্রেনিং করানো হবে। কি করানো হবে? ট্রেনিং। এখন এই ট্রেনিংটা যদি আপনারা যদি ধৈর্য ধরে না করতে পারেন, তাহলে তো মনে করেন যে আপনি শিখতে পারবেন না, কাজটাও ধরতে পারবেন না। এখানে তো আহামরি না যে আমি বললি না, এই যে একটু আগে বললাম 60টা টপিক নিয়ে যদি আমি আলোচনা করতে যাই আমার 3-4টা ক্লাস চলে যাবে এগুলোর উপরেই। কিন্তু সেক্ষেত্রে আমি আনছি কয়টা, মাত্র 16-17টা টপিক আনছি। কেন? কারণ এগুলো আমাদের জন্য ম্যান্ডেটরি, আমার কাজের জন্য ম্যান্ডেটরি। কি কথাটা বুঝাতে পারছি? আর একটা ক্লাসে মনে করেন আমার 6 সাবজেক্টে ক্লাস হয়, অনেক সময় আমি বাংলা বই নিই না, কিন্তু ম্যাথ বইতে ঠিকই নিই, ইংরেজি বইটা কি আমাকে ক্লাসে অবশ্যই নিই। হয় না এমন অনেক সময় যে আমরা একটা বই নিলাম না, যেটা আমাদের কি, বা সামাজিক বিজ্ঞান, হয়তো বা দেখা যাচ্ছে ভূগোল বই নিলাম না, তাতে কোনো আমাদের কি হয় না, ক্লাসে এত বেশি হ্যারেস হয় না। কিন্তু ম্যাথ বইটা না নিলে, ইংলিশ বইটা না নিলে পড়ার ধরতে কি অসুবিধা হয় না আমাদের স্কুলে? মানে যেটা ম্যান্ডেটরি সাবজেক্ট বা ফিজিক্সের বইটা নিতে হয়, ঠিক তদ্রুপভাবে আমাদের যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা এখানে শিখব। এই আগামী ক্লাস থেকে আমরা কন্টেন্ট লেখা শুরু করব, আমাদের মার্কেটিং শুরু হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? তো এরপরে আমরা যে এটা, এই যে এই জিনিসটা এটা একটু বুঝালাম আজকে। আগামী ক্লাসে আমরা এটা কি করব, বিস্তারিত আলোচনা করব কন্টেন্ট লেখার সময়। আসলে এরপর একটা জিনিস আসলে ওয়েবসাইটের স্পিড চেক। কোনো একটা ওয়েবসাইটের স্পিড ভালো কিনা খারাপ সেটা আমরা কি করতে পারি, এখানে যেমন এই ওয়েবসাইটটা, ঠিক আছে, উত্তরা মোটরস এরটা দেখবো নাকি এটা দেখি? আচ্ছা এই ওয়েবসাইটটা দেখি আমরা। এই ওয়েবসাইটটা কতটুক, এখান থেকে এতটুক, পরেরটা না। ওয়েবসাইট কিন্তু ডট কম রাখ পর্যন্ত। কালকে আমি এটা বিভিন্নভাবে বুঝেছি যে 3টা জিনিস দেখেন। এই ওয়েবসাইটে কি ডব্লিউ আছে? নাই। তাহলে এই ওয়েবসাইটের একটা কি আছে, দুর্বলতা আছে। কালকে কিন্তু আমি এগুলো দেখাইছি, ডব্লিউ ছাড়াও ওয়েবসাইট হয়। তো এখন এই ওয়েবসাইটটাকে আমরা যদি চেক করতে চাই ওয়েবসাইট স্পিড, তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ এই বি ওয়েব এস আই স্পিড, এস পি ডাব্লিউ ডি, স্পিড চেকার। এভাবে লিখে দিলাম আমি স্পিড চেকার। স্পিড চেক লেখার পরে পেজ স্পিড, এখানে একটা যে কোনো ওয়েবসাইট চলে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, গেলে এখানে ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা এখানে একটা স্পিড পাবো যে ওয়েবসাইটটা আসলে সে কতটুকু কি পরিমাণ কি মানে রান করে। স্পিড দিচ্ছে হ্যাঁ, স্পিড something। দিচ্ছে। কারণ আমি একটা পেজ লিখলাম, 10টা ছবি দিয়ে দিলাম, আমার এই ছবিগুলো লোড হতে হতে অনেক সময় লাগলো, কাস্টমার এক সময় বের হয়ে গেল। যেমন এই যে এখানে একটা সে করতেছে, এটা কিন্তু সে চেকিং এর জন্য সময় নিতেছে। এখন এরকম যদি দেরিতে আসে, এই যে চলে আসছে এখন। এখন এখানে দেখেন কি আছে, উপরে মোবাইল আছে, এখানে কি আছে, ডেস্কটপ আছে, মানে কম্পিউটারকে বোঝানো হচ্ছে। তো মোবাইলে পারফরমেন্স তার 100%, তার মানে এই ওয়েবসাইটের পারফরমেন্স খুব ভালো। দেখেন অ্যাক্সেসিবিলিটি কত, 80%। তারপর বেস্ট প্র্যাকটিস আছে কত পার্সেন্ট, 81%। তারপর এসইও র্যাঙ্ক আছে কত পার্সেন্ট, 100%। তার মানে এটা ভালো মোবাইলের জন্য। ডেস্কটপের জন্য কেমন, ডেস্কটপের জন্য সেম। তার মানে এই ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করা খুবই সহজ। এই ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করা কি হবে, খুবই সহজ। এখন আসেন র্যাঙ্কিং কখন হবে। আমি একটা প্রোডাক্ট লিখলাম, একটা ওয়েবসাইটে আমি কাজ করি, আপনিও কাজ করেন, উনিও কাজ করে। তো সবার যখন কাজ করব, আমার প্রোডাক্টটা যদি বেশি সহজে কাজ করে, তাহলে আমার প্রোডাক্টটা কী হবে, মানুষে কিনবে বেশি। আবার আপনি লিখছেন সেটাতে কিন্তু লোড নিতে সময় বেশি নেই, তাহলে আপনার প্রোডাক্টটা কি সহজে সেল হবে, ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে না মানুষ? তো আলটিমেটলি আপনি যদি, আচ্ছা, স্পিড কি জি লাইক আমাদের কোডের উপর ডিপেন্ড করবে? জি জি ওয়েবসাইটে অনেক, কোডের বেসিক হ্যাঁ কোড। কিছু জিনিস কোডের উপরে নির্ভর করে। আপনি টেক্সট দিতেছেন কীরকম, ছবি দিতেছেন কেমন, কত মেগাপিক্সেলের ছবি দিতেছেন, এইগুলো বিভিন্ন কিছু লোড নেই। এই জন্যই এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে কি
এটা দেখাচ্ছি। কথা বুঝতে পারছি? এরপর আমাদের ডোমেইন হোস্টিং তো আছেই বা আর অন্য কিছু থাকে, কিন্তু আপনার উপরও যেতটুকু কাজ থাকবে আপনার ওয়েবসাইটটাকে আপনি কতটুকু কি করতে পারেন, লাইট করতে পারেন। কারণ একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকবে, ল্যান্ডিং পেজ থাকবে। আমাদের কাজই হবে ল্যান্ডিং পেজের উপরে। কিসের উপরে? ল্যান্ডিং পেজের উপরে। তো ল্যান্ডিং পেজটা যদি আমারটা ভালো হয় আমার সেল ভালো হবে, আপনারটা যদি খারাপ হয় আপনার সেল কম হবে। এটা মার্কেটিং ভাই। কথা কি কিছু বুঝছেন? যে যত ভালো মার্কেটিং করতে পারবে তার সেল তত কি হবে, বেশি হবে। কারণ আমাদের মূল কাজই হচ্ছে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার। একটা কথাই আমাদের এখানে ছিল যে আমরা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল প্রোডাক্ট সেল করা, ঠিক আছে? এটার উপরেই আমাদের মূলত কাজ। এরপরে আসেন, আমরা এখানে আসলাম কি আমাদের স্পিড চেকারটা আমরা কি করলাম, ইউজ করে ফেললাম। যে কোনো একটা ওয়েবসাইটে গেলে আমরা এখানে লিখব কি স্পিড, এটা না, কি এই যে এখানে লিখছিলাম যে ওয়েবসাইট স্পিড চেকার। লেখার পর আপনি এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, সেখান থেকে আপনি একটা ওয়েবসাইট থেকে এটা চেক করে নেবেন। তবে সবচেয়ে ভালো হবে এখানে প্রথম যেটা আসছে এই ওয়েবসাইটটা ভালো, web.dev, এই ওয়েবসাইটটা অনেক ভালো। ওদের রেজাল্টও কি হয়, অনেক অ্যাকুরেসি হয়, ভালো হয়। তো এটাতে আমরা কি করব, চেক করে নেব। এছাড়া আরও অনেকগুলো আছে। এখানে দেখেন রিড মোর লেখাটা আসছে, কারণ কি জন্য, এটার ওই যে এর পরে আরও কি আছে, টেক্সট আছে, যে রিড মোর আসছে, রিড মোর আসছে, যে ডট ডট আসছে, যে দেখছেন এই তিনটা ডট ডট আসছে। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা এগুলোই কিন্তু আমাদেরকে কি করবে, র্যাঙ্কিং ফ্যাক্টর উপরে নির্ভর করবে। কথা বুঝতে পারছেন? একই বাজারে কাপড় দোকান কয়টা আচ্ছা, থাকে ভাই? একটা বাজারে কাপড় দোকান কয়টা থাকে? একটা থাকে না, অনেকগুলো থাকে? অনেকগুলো থাকে। তো এখন একটা দোকানে খুব সেল হয় আর একটা দোকানে সেল হয় না, এটা কি কারণে হয়? এটা হচ্ছে কাস্টমারের ব্যবহারের, মানে আপনার সৌন্দর্য দোকানদারের ব্যবহারের উপর যৌবনতা। নির্ভর করে যে উনি কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করতেছে। কি কথাটা বুঝতে পারছি? আবার ওনার কাপড়ের মান কেমন, সেটা একটা জিনিস। মানে এখানে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করে, একটা না। যেমন দোকানদারের ব্যবহার নির্ভর করে। দোকানদারের ব্যবহার যদি হয় নিলে নেন, না নিলে নেই, এমন হলে কি কোনো কাস্টমার যাবে দ্বিতীয়বার? যাবে না। এখানে একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে কাপড়ের মান কেমন, সেটার উপরে নির্ভর করে। 3 নম্বর হচ্ছে দোকানের লোকেশনটা কোথায়, কি একদম বাজারের একটা ভালো পজিশনের দোকানের মুখটা, না একদম সিপা গলির মধ্যে মুখটা। তাহলে আমি এখানে কয়টা ফ্যাক্টর বললাম? 3টা ফ্যাক্টর বললাম কমনলি, আরও আছে অনেকগুলো থাকে। তো এখন আপনার ওয়েবসাইটটাতে একটার উপরে ডিপেন্ড করলে হবে না। শুধু আমার ডোমেইন হোস্টিং ভালো করলাম কিন্তু আমার ল্যান্ডিং পেজটা খারাপ করে ফেললাম, তাহলে কিন্তু আমার কি হবে না, সেল ভালো হবে না। কি কথাটা বুঝাতে পারছি? আপনার দোকানটা একদম বাজারের মুখের মধ্যে, সবার সামনে, কি সুন্দর জগজগপূর্ণ করছেন, কিন্তু ভিতরে ব্যবহার আপনার ভালো না, অথবা কাপড়ের মান ভালো না, তাহলে কি হবে? হবে না। তো সবগুলোকেই আমাদেরকে কি করতে হবে, অ্যানালাইসিসের মধ্যে রাখতে হবে। তো এটা চলে গেল, আমরা এটা শেষ করে ফেললাম, আমাদের এখানে আর কোনো কাজ নেই। এখন আসেন আমরা আজকের যে আমাদের মূলই সেখানে চলে যাব, একটা ওয়েবসাইট নিয়ে কাজ। এইটাই হচ্ছে আজকে আমাদের ক্লাসের মূল আকর্ষণ বা মূল টপিক। তো আসেন একটা ওয়েবসাইটের অ্যানালাইসিস করব আমরা আজকে। একটা ওয়েবসাইট, যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব, আমাদের সব কিছুতে কাজ করবে, সেক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট নিয়ে নিই। এখানে একটু ঠিক সেমভাবে আমি লিখছি একটু আগে যেটা লিখছিলাম, মনে করেন বেস্ট কার ড্রাইভিং স্কুল। তো এটা লেখার পরে আমরা এখানে চলে গেলাম কোথায়, pathoheybd.com, মনে করেন এটাতে চলে গেলাম। আমরা একটা ওয়েবসাইটকে কী করবো আজকে, একটু অ্যানালাইসিস করব। তবে এটা আমরা যদি অ্যানালাইসিস করি, সব ওয়েবসাইটই সেম। একটা জিনিস আছে, একটা ওয়েবসাইটের, এটাকে একটু আমি ড্রয়িং করে দেখাই প্রথমে বোঝানোর স্বার্থে। একটা ওয়েবসাইটে মূলত থাকে এরকম একটা পেজ, সাদা পেজ থাকে। এটাকে আমরা কি করব, একটু লম্বা করে নিই, এরকমই থাকে মূলত। হ্যাঁ, তো একটা ওয়েবসাইটের প্রথমে থাকে এখানে একটা সেকশন থাকে, যে সেকশনটাতে হচ্ছে ওয়েবসাইটের একটা কমন জিনিস থাকে। ঠিক আরেকটা কমন জিনিস থাকে ওয়েবসাইটের এর নিচের অংশে। এই দুইটা জিনিস সবসময় ওয়েবসাইটের মধ্যে ফিক্সড হিসেবে থাকে। কি হিসেবে থাকে? ফিক্সড হিসেবে থাকে। এখন এখানে কি থাকে আর এখানে কি থাকে, আর আরেকটা সেকশন থাকে মাঝখানে। এই মাঝখানের অংশটাতে কি হয়, সব কিছু কি হয়, চেঞ্জ হয়। তো এখানে আমরা প্রথম অংশটাকে বলতে পারি হেডার। কি, আচ্ছা এখানে আমি এভাবে না নিয়ে এভাবে লিখি, HEADER, হেডার। এরপর আমি এখানে একটা নিলাম ফুটার, FTTER, ফুটার। আর এটা হলো কন্টেন্ট।
এটা এটাতে যাই, কন্টেন্ট। তাহলে আমরা একটা ওয়েবসাইটে কয়টা জিনিস পেলাম ভাই? তিনটা জিনিস পেলাম। তিনটা জিনিসের মধ্যে একটা হলো হেডার, যেটা ফিক্সড থাকে। কি থাকে? ফিক্সড। এরপরে ফুটারটা থাকে কি? ফিক্সড। এরপরে থাকে হলো কন্টেন্টটা। কন্টেন্ট হলো বিভিন্ন রকমের চেঞ্জ হয়, কারণ একটা প্রোডাক্টের জন্য একরকম, মোবাইল হলে এখানে একরকম আসবে, যদি কাপড় হয় সেখানে একরকম দেখাবে, যেটা যদি মনে করেন একটা এই কি বলেন প্রেসার কুকার হয় সেখানে একরকম আসবে। কিন্তু ওয়েবসাইটের মূল এবং কি থাকে সব জায়গাতে ফুটারটা কি থাকে? একই রকম থাকে। তো আমরা ফুটারটাকে আর হেডারটাকে যদি একবার বানাই নিই, আমাদের আর বারবার কি করতে হবে না, চেঞ্জ করতে হবে না। কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে কোথায়? মাঝখানের অংশটাকে, কন্টেন্টটাকে। কথা বুঝতে পারছি? এখন আসলে আমরা এভাবে একটাকে ওয়েবসাইটকে একটা মানে একটু ভিউ মাধ্যমে দেখে নিই। যেমন এই দেখেন উপরের এই অংশটা, এই উপরের এই অংশটা, এই যে লাল অংশ এবং এই পাথ হয়ে এই অংশটা দেখেন আছে। এখানে গেছে। আপনি যদি হোম আছে, এখন অ্যাবাউট আছে, যদি আরেকটা পেজ যায়, যেমন আমি আরেকটা পেজে কন্টাক্ট আছে যাচ্ছি, কন্টাক্ট আছে যাওয়ার পরে দেখেন এটা আছে, কিন্তু এই জায়গার ছবিটা চেঞ্জ হয়ে গেছে। কি বুঝাতে পারছি? আপনারা কি বুঝছেন এটা? জি ভাইয়া। এই যেমন এখন কি ছবি আছে দেখেন, এখানে একটা যে পুরস্কার দিতেছে, এটা হচ্ছে ইয়া সেকশন, এটা চেঞ্জ হবে। এই মাঝখানের এই অংশটা দেখেন কেমন একটা ফরম আসছে, তাই না? হুম। এখানে একটা ফরম আছে, এরপরে এখানে আরো কিছু আছে, দেখেন বাংলাদেশের ছবি আছে। এরপরে এটা হচ্ছে ফুটার অংশ, এদের এই লাল অংশটা হচ্ছে ফুটার অংশ, আর উপরের এই যে লাল অংশটা এবং এই লাইনটা হচ্ছে হেডার অংশ। তো আমি যদি আরেকটা পেজে যাই, এখান থেকে মনে করেন এখানে অনেকগুলো পেজ আছে, আমি আরেকটা পেজে যাই, দেখেন আওয়ার মিশনে গেলাম, দেখি কি হয়। দেখেন মিশনে আসার পরে এই উপরের এই দুইটা অংশ সেম আছে না? আবার নিচে যান, দেখবেন যে লাল অংশটা সেম আছে, কিন্তু মাঝখানে দেখেন ওখানে একটা ফরম আসছিল, এখন কি ফরমটা আছে এই আচ্ছা জায়গাটাতে? ভাই, তার মানে উপরে যে ইয়া পার্টটা আমাদের সেকশন পার্ট গুলো আর নিচের কন্ট্যাক্ট পার্টটা দুটো সেম থাকবে আর বাকিগুলো সব চেঞ্জ হবে। হ্যাঁ, বাকিগুলো আমাদের চেঞ্জ হবে। এটা কেন হবে? আমরা যখন কন্টেন্ট রেডি করব, আমাদেরও তো কন্টেন্ট এভাবে রেডি করতে হবে, তাই না? আপনি যখন মনে করেন করোনা ভাইরাস সম্পর্কে তোরা একটা লিখছে, এটাতে ক্লিক করে দেখি, এটা বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। দেখেন করোনা ভাইরাস সংক্রান্ত উপরে দুইটা ঠিক আছে, আবার নিচে দিয়ে আসেন, নিচে জানিয়ে দেখছেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে নিচের দিকে আসেন, যত যাবে নিচে এটা অনেক বড় কন্টেন্ট করছে, করে নিচে এসে এই যে এই যে লাল অংশটা আবার পাওয়া গেছে। কি বুঝতে পারছেন? এটা এটা শুধু এই ওয়েবসাইটের জন্য না, আরও আমরা দুই চারটা যদি ওয়েবসাইটকে আমরা দেখি, একটা জাস্ট এখন তার বুঝে গেছি, জাস্ট একটু এক নজর দেখে চলে আসবো, সময় বেশি নিব না। মনে করেন এখানে আসছে হোয়াট ইজ দ্য গোট মোটরসাইকেল ড্রাইভিং স্কুল ইন ঢাকা, তাই না? এটা হচ্ছে কয়রা রেডিট, এটাতে না যাই, এগুলো হলো ইয়ে টাইপের। আচ্ছা, এটাতে গেলাম। এটাতে আসার পরে দেখেন এই যে এটা সবুজ যে অংশটা আছে, এটা হচ্ছে এটার হেডিং। কোন অংশটা? সবুজ অংশটা। হ্যাঁ, আর নিচে দেখি আমরা ফুটার, এটাকে এই নিচের রংটাও হলুদ, নিচের অংশটাই হলুদ, এখান থেকে শুরু হয়েছে এটার। একটা ওয়েবসাইটে যদি আমরা বেসিক না বুঝে, ভিতর অংশটা চেঞ্জ হবে। এবার আমি এখান থেকে কোথাও যাই, ও মেম্বারশিপে যাই, মেম্বারশিপে ক্লিক করলাম, এখানে একটা অ্যাড আসছে, মেম্বারশিপে পেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই ভিতরের অংশটা চেঞ্জ হয়েছে, উপরের অংশটা ঠিক আগের মতোই আছে, হলুদ সবুজ অংশটা। এখানেও ওরা এখান পর্যন্ত মনে হয় হেডিং রাখছে, অনেক সময় অনেকে ওরা কি করে হেডিংটা আবার কি করে এটা পর্যন্ত ওরা রাখছে, ওদের হেডিংটা শুধু সবুজ অংশ না, এখান পর্যন্ত, এই যে হলুদ এই অংশ পর্যন্ত, ঠিক আছে? আবার নিচে গেলেও হলুদ অংশ পাবেন, এই যে হলুদ অংশটা পেয়ে যাবেন। তো এটা যদি আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, কন্টাক্ট কাছে যাই, কন্টাক্ট কাছে যাওয়ার পরে দেখেন আচ্ছা এখান থেকে ভাইয়া, চেঞ্জ হয়েছে। হেডিং আর ফুটার এই দুটো কি আমরা যত বড় করতে চাই অত বড়ই করতে পারবো? জি বুঝিনি, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা কতটুকু ফিক্সড রাখতে চাই মূলত, কথা কি কইছি বুঝতে পারছেন? এখন এখানে করলে সুবিধে কি আমি আপনাদেরকে একটা দেখাবো, মানে এটা কেন দেখাচ্ছি। এই যে এই অংশেরটা দেখেন ওরা কি করছে, কিছু অ্যাড দিছে, আমরা আমাদের একটা প্রোডাক্ট এখানে শো করব, উপরে আরেকটা প্রোডাক্টের অ্যাড দিয়ে দিব। তো এই প্রোডাক্টটা দেখতে এসে কেউ যদি এখানে আসে আরেকটা প্রোডাক্টে ক্লিক করে বসে, তাহলে এই দেখেন এখানে পাশে অ্যাড দিয়ে রাখছে, এখানে পাশে অ্যাড দিয়ে রাখছে, তাই না? তো ঠিক তদ্রুপভাবে আমরাও কিছু প্রোডাক্টের অ্যাড দিয়ে রাখবো এরকম ফিক্সড জায়গাগুলোতে, যেখানে আমাদের অন্যান্য প্রোডাক্টগুলোও থাকবে। আমার একটা প্রোডাক্ট কিনতে আসলে সে আরেকটা প্রোডাক্ট দেখবে, হয়তো বা এটা ভালো লাগে না, সে এটা ক্লিক করে দেখলো যে এটা কি, এখানে ক্লিক করলো, আমার আরেকটা প্রোডাক্টে কি সেলের মানে মানে প্রবাবিলিটিটা বেড়ে গেল,
সম্ভাব্যতাটা কি হলো, বেড়ে যাবে। কি কথা, কি কথা বুঝাতে পারছি? জি ভাই। হ্যাঁ, এখন আমাদের প্রোডাক্টগুলো কি আমরা তো দেখবো, একটু পরেই দেখবো। আমাদের এর পরের সেকশনটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এই যে অংশটাই আমরা দেখবো প্রোডাক্ট। ঠিক আছে, এখন আমরা কোথায় আছি, একটা ওয়েবসাইটের ওভারভিউতে আছি। কারণ আমরা কালকে দেখছি একটা ওয়েবসাইটকে কিভাবে চেকিং করতে হয় বা আমাদের কি করতে হয়, আজকে আমরা ওয়েবসাইটগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করতেছি। তো এখন এই যে জায়গাটাতে আসার পরে দেখেন এখানে কিন্তু এখানে আবার এই সাইডের একটা ফর্ম চলে আসছে। এটা কোথায় আছে, আমরা কন্টাক্ট আছে আছে, এই যে কন্টাক্ট আছে আছে। ঠিক আছে, আমি যদি এখান থেকে আওয়ার সার্ভিসে চলে যাই, অনলাইন অ্যাডভার্টাইজমেন্টে চলে গেলাম, এই যেমন অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট এখানে চলে আসলো। আসার পরে এই দেখেন এখানে আর ফর্মটা নাই, আছে এখানে ওদের একটা রেট আসছে। হ্যাঁ, যেহেতু ওদের সার্ভিস, এই জন্য কোনটা কত টাকা, 1000 টাকায় ওরা ট্রেনিং করায় কি আসে বিষয় এখানে চলে আসছে। আর এই জায়গাটা কিন্তু ফিক্সড রয়ে গেছে। কি বুঝাতে পারছি? এই নিচের অংশটা গেলেও এখানে এটা ফিক্সড। তো আসেন এবার আমরা কি করবো, আমরা আমাদের প্রোডাক্টে চলে যাব। এখন আসেন এই যে আমরা পেজগুলোকে দেখলাম, এক একটা পেজ ওয়েবসাইটের জন্য এগুলোকে দুই ধরনের বলে। একটাকে কেউ বলে ল্যান্ডিং পেজ, কথা বুঝতে পারছেন, কেউ বলে ওয়েব পেজ। কি বলে বলেন তো এটা? ওয়েব পেজ। ল্যান্ডিং পেজ কি? ল্যান্ডিং ওয়েব পেজ হচ্ছে সেই পেজ যে পেজের মাধ্যমে আপনি কোনো একটা জায়গা থেকে খুঁজে বের করে, যেমন আমি এখান থেকে খুঁজে বের করে ফটো গ্যালারি, আওয়ার মিশন, এক্সিকিউটিভ, হ্যাঁ এক্সিকিউটিভ বডি, এভাবে গেলাম, খুঁজে খুঁজে গেলাম, সেটাকে বলা হয় ওয়েব পেজ। সেটাকে কি বলে, সেটাকে কি বলে বলেন তো ভাই? ওয়েব পেজ। আর যদি হ্যাঁ কেউ কেউ এই পেজটাকে সরাসরি আমি তাকে পাঠাইলাম লিংক, যেমন এই যে আওয়ার মিশনের পেজটাকে, এই যে মিশনটা, এই লিঙ্কটাকে আমি কাউকে পাঠালাম আপনাকে, আপনি কি তখন এটা পেলে যখন এটাতে ক্লিক করবেন তখন কিভাবে এই খুঁজে খুঁজে ঘুরবেন, না ডাইরেক্ট ওইখানে এসে নাম আসবেন, এই পেজটাতে আসবেন, ডাইরেক্ট আসবে। এই ডাইরেক্ট আসাটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। কথাটা কি বুঝাতে পারছি? ল্যান্ড করা মানে কি, বিমান ল্যান্ড করে, এটা দেখেন নাই এয়ারপোর্টে আমরা শুনছি না বিমান ল্যান্ড করে, যেটা উপর থেকে এসে কি ডাইরেক্ট ল্যান্ড করে। ঠিক আছে, তো এখন আমি যদি, আমাকে কেউ যদি এই যে মিশন পর্যন্ত দেয়, মনে করেন আমি দুইটা লিঙ্ক আপনাকে একটু এখানে নোট করে দেখাচ্ছি। নোটপ্যাডে গেলাম, এই একটা লিঙ্ক দিলাম, আর আরেকটা হচ্ছে গিয়ে, সরি এখান থেকে না গিয়ে আমরা মানে কোনো হোমে যাই, আরেকটা আসলাম, দুইটা লিঙ্ক নিলাম, সরি এই যে। আচ্ছা বলেন তো, এখন আমি যদি মিশনে যেতে চাই, এখান থেকে যদি আমি যাই আগে, পরবর্তীতে মিশনটাকে আমাকে খুঁজে বের করতে হবে না? খুঁজে বের করতে গেলে আমাকে আরও কয়েকটা পেজ ঘুরতে হতে পারে, হয়তো বা আমি মনে করেন একটা বোঝানোর জন্য বলতেছি, এখানে এসে কোথায় আছে না না আছে এটাকে আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে খুঁজে অনেক সময় ক্লিক করার পরে দেন আমি, সরি এটাতে এই ওয়েবসাইটে এখান থেকে আমাকে এটাকে খুঁজে বের করতে হচ্ছে। এই কথাটা বুঝাতে পারছি? আবার মিশন এখানে খুঁজে বের করে আমাকে যাওয়া লাগতেছে, এটাকে বলা হয় ওয়েব পেজ। মানে সবগুলোই পেজ, কিন্তু ল্যান্ডিং পেজটাকে আলাদা করে নামকরণ করা হয়েছে, যে পেজটাতে আমি সরাসরি গিয়ে ওখানে যেতে পারি, এটাকে বলা হয় কি পেজ? ল্যান্ডিং পেজ। এই কথাটা বুঝাতে পারছি? একই জিনিস, জাস্ট একটু হালকা ডিফারেন্স আছে। আপনার বাড়িতে আপনি উঠান দিয়েও যেতে পারেন, মানে একদম ঘরের সামনে রাস্তা দিয়ে, আবার যেহেতু বাড়িঘর আছে ক্ষেতের পিছন দিয়ে ঘুরে আসতে পারেন। কি ঘরে ঢুকা যাবে না দুই দিক দিয়ে? আমার বাড়িতে আমার ঘরের মনে করেন সামনে দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়ে আমরা বাড়ির রাস্তা ঢুকি। অনেক সময় ক্ষেত খামারে যখন কাজ করি বা পিছন থেকে এসে জমির পিছন দিয়ে এসে এদিক দিয়ে উঠতে পারি আমরা। তো এখন ঘরে ঢুকা কিন্তু গেছে, কিন্তু একটা হলো সরাসরি রাস্তা ধরে উঠা, আর একটা হলো কি সাইড ধরে এসে উঠা। তো এখন সরাসরি যেভাবে আমরা উঠতে পারি সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। আর যদি আমরা ঘুরে ফিরে আসি, এখানে আসলাম, দেখলাম, ঘুরলাম ফিরলাম, তারপরে এই পেজটাকে পেলাম, এগুলোকে এভাবে করলে কি হয়, কি বলে? ওয়েব পেজ বলে। সবগুলোই কিন্তু ওয়েব পেজ। ঠিক আছে, তো আসেন, এখন আসেন আমরা আমাদের প্রোডাক্টে যাব। তাহলে আমরা একটা ওয়েবসাইটের বুঝলাম বেসিক, আজকে দুইটা জিনিস দেখলাম। এখন একটা হচ্ছে একটা ওয়েবসাইটের হেডার থাকে ফিক্সড, ফুটার থাকে ফিক্সড, আর মাঝখানে কন্টেন্টটা কি থাকে? চেঞ্জ। তো
এখন হেডার ফুটারটা বোঝার কারণে আমাদের কি হবে, আমরা যদি একবার হেডার ফুটার তৈরি করে নিতে পারি, আমরা বিভিন্ন রকমের অ্যাড দিতে পারবো। মনে করেন আমার এখানে একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা দেখতে আসছে, এখানে আরেকটা প্রোডাক্টের অ্যাড দেখছে, তখন চিন্তা করলো যে দেখি তো এই প্রোডাক্টটা কেমন। আমি এটা আমরা যেন অ্যাড দিতে পারি সেটা বোঝানোর জন্য কি করতে পারছি, আমরা এটা এখন বুঝাচ্ছি। আর ফুটার তো আছে, ফুটারও নিচের দিকে গেলেও দিতে পারেন। আবার আপনি চাইলে সাইডেও কিছু অংশ কি করতে পারেন, ফিক্সড করে দিতে পারেন, এখানেও কিছু ফিক্সড করে দিতে পারেন। তো এটাগুলো আমাদের ওয়েবসাইটের বেসিক একটা কি আমরা ধারণা নিলাম। এরপর আসেন আমরা আমাদের আজকের প্রোডাক্ট নিয়ে কিছু রিসার্চ করব, ল্যান্ডিং পেজ নিয়ে কিছু রিসার্চ করব। এটা বোঝানোর মূল হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটাকে ভালো করে বোঝা। ল্যান্ডিং পেজটাকে বুঝলে আমরা আমাদের প্রোডাক্টের যে পেজগুলো থাকে সেগুলো নিয়ে কি করতে পারবো, কাজ করতে পারবো। আচ্ছা, এরপর আসি আমরা আমাদের কোন সেকশন আছে এখন, এই যে ল্যান্ডিং পেজ অ্যানালাইসিস। কি আছে ভাই এখানে বলেন তো? পেজ অ্যানালাইসিস এখানে আছে হ্যাঁ, ল্যান্ডিং পেজ ওরিয়র প্লাস অ্যানালাইসিস। জেবিজু। তো ওরিয়র প্লাস জেবিজুর জন্য আমরা যে জিনিসটা যাই, আমরা হলো মান সাইতে যাই, আমি সরি, আজকে আমরা কটা ল্যান্ডিং পেজ দেখব, এরপরে আমাদের শেষ। কালকে থেকে আমরা ল্যান্ডিং পেজ বানাবো। কি আমার কথাটা বুঝতে পারছেন? আজকে আমরা ল্যান্ডিং পেজগুলো দেখব, দেখে বুঝবো যে আসলে একটা ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় বা কীরকম হয়। আর কালকে থেকে আমরা ল্যান্ডিং পেজ বানানো শুরু করব, ঠিক আছে? ল্যান্ডিং পেজ মানে পেজ বানানোর জন্য কি আমরা মানে ওয়েবসাইট নরমালি বানানোর জন্য কি আমাদের কোনো কোড জানা লাগবে বা না না কিছু? না, কোনো কোড লাগবে না ভাইয়া, কোনো কোড লাগবে না। কোড লাগবে না ভাইয়া, আমি আপনাদেরকে কোডিং শিখে তো আসলে আপনাদেরকে নিয়ে আমি আগাতে পারবো না, তাই না? আমি এই দেখেন এই ওয়েবসাইটটা তো দেখেন, আপনি যেখানে ক্লিক করেন এটা ফিক্সড, এই অংশটা পর্যন্ত ফিক্সড, এই যে এখান পর্যন্ত। এরপর আবার নিচের এটা হলো হেডার, আর নিচের অংশ যান, এটা অনেক বড় পেজ, নিচের দিকে গেলে এই দেখেন এই অংশটা হচ্ছে এটার ফুটার, ঠিক আছে? তারপরে যেখানে যাবেন এই পেজের এখানে পাবেন। তো প্রত্যেকটা ওয়েবসাইটেরই এরকম একটা ই থাকে। তো আজকে আসলে আমরা কিছু ল্যান্ডিং পেজ দেখব। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আগে দেখব, এটার সাথে আমাদের প্রোডাক্টও দেখা হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে দেখেন, ডেবিট টিআর, তার একটা প্রোডাক্টের রেট কত, $17। সে আমাদেরকে দিবে কত পার্সেন্ট, 50%। আর এটা কি, রেদার বুক এআই, এটা একটা এআই সম্পর্কিত একটা দেখি আমরা পুরোটা হয়তো বুঝতেছি না নাম পড়ে, বা দেখি কি করা যায়। এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে আমাদেরকে আরেকটা জায়গাতে নিয়ে আসছে, দেখেন ওই যে উপরের অংশটা কিন্তু রয়ে গেছে আগের পেজের, এটা দেখছেন আগের পেজের থেকে কি এটা রয়ে গেছে। আবার নিচের দিকে দেখেন ওই যে এই অংশটা রয়ে গেছে, এতটুকু অংশ রয়ে গেছে। তাহলে হেডার এবং ফুটার আমরা ভালো করে বুঝলাম। এখন এটা ভেন্ডর, এখানে কি আছে বলেন তো? একটা প্রোডাক্টে ক্লিক করার পরে কি পাইছি এখানে, ভেন্ডর। ভেন্ডরের নাম কি, ডেভিড টিআর। ডেভিড টিআর মানে হচ্ছে তার নাম, ভেন্ডর মানে হচ্ছে তার নাম, যে কোম্পানিটার এই যে জিনিসটা বানাইছে তার নাম, কোম্পানির মালিক। কি কথা বুঝাতে পারছি? এক। জি। দ্বিতীয় কথা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের নাম কি, রেদার বুক এআই, ঠিক আছে? এটা একটা বুক, এটা কি ধরনের প্রোডাক্ট সেটা প্রোডাক্টের নাম, এটা হচ্ছে কোম্পানির মালিকের নাম। এরপরে লঞ্চ ডেট, লঞ্চ মানে হচ্ছে এই প্রোডাক্টটা কবে লঞ্চ হবে, মানে কবে আসবে মার্কেটে। এটা হলো আজকে 10 তারিখে প্রোডাক্টটা মার্কেটে আসছে। লঞ্চ টাইম, লঞ্চ টাইম হচ্ছে সকালবেলা 9টার দিকে আসছে, ইএসটি দিয়ে দিছে, ওরা একটার মধ্যে টাইম দিয়ে দিছে আর কি ওই টাইমে। এখন ফ্রন্ট এন্ড প্রাইস, এটা কত ডলারের, $17। এটা যদি আপনি সেল করেন কত পাবেন, 50% পাবেন। এটা কি আমি আপনাকে বানায় বলতেছি না এখান থেকে দেখে দেখে বলতেছেন আপনারা? এখানে কি আমার কি কোনো মিথ্যা বলার কোনো সুযোগ আছে? আমি কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। আবার একটু পিছনে যাই, দেখেন আবার একটু পিছনে আসলাম, এখানে প্রত্যেকটাতে আপনারা দেখতে পারবেন কোনটাতে $37 পরে 50%, কোনটাতে $9 50%, কোনটাতে $17 50%। এখানে কিন্তু আমার কোনো কিছু নেই। কারো যদি আমার কথা বিশ্বাস না হয় যে ভাইয়া না আপনি বানায় বলতেছেন, ব্যাপারটা কিন্তু কেমন না। আপনি যদি লেগে থাকেন এখানে, আপনি হয়তো বা আমার সাথে 2 মাস কাজ করবেন। আমার ওই যে কালকে একটা ছোট ভাইয়ের কথা বলছিলাম, যে কালকে লাস্টে ছিলেন, একটা ছোট ভাইয়ের কথা বলছিলাম, ও ছিল কিছুক্ষণ পর চলে গেছে, ও একটু জ্বরে বসতেছে এই জন্য। ওকে আমি একদিন একটা কথা বলছিলাম যে আমাকে তুমি 2 মাস সময় দিবে, আমি তোমার 40 বছরের লাইফ চেঞ্জ করে দিব। কয় বছরের লাইফ? কেন কিভাবে বললাম কথাটা, আমি তাকে 2 মাস ট্রেনিং করাইছি, আর এরপরে তাকে আইটি মানে একটা এস্টাবলিশড করে তাকে আমি একটা জবে ঢুকে দিছি। তাহলে সে যে জবে ঢুকছে এখন, সে বাকি মনে করেন তার বয়স 20-22 বছর বা 25 বছরই হলো,
বাকি সে যদি 65 বছর বাঁচে, একটা মানুষ তো মনে করেন 60 থেকে 65 বছর বাঁচে, আমি একটা কথার কথা বললাম আর কি, জাস্ট মনে করেন সে আল্লাহ জানে কতদিন তার হায়াত থাকে, কিন্তু বাকি জীবনটা সে কিন্তু তার লাইফটা কি করছে জন্য সেট করে নিছে। সে এখন একটা জবে ঢুকছে, সে এখন একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ঠিক আছে, ডিজাইনার হয়ে গেছে আর কি মূলত সে। তো এখন সে কি করবে, এই জব করে তার লাইফটাকে কি করতে পারবে, শাইন করতে পারবে। আমার কথাটা বুঝাতে পারছেন? জি, বিনিময়ে সে আমাকে কয়টা দিন সময় দিছে, ধৈর্য ধরতে বলছিলাম মাত্র 2 2 মাস। মাস। তাকে আমি 2 মাস মাত্র ধৈর্য ধরতে বলছি, আপনাদেরকে সেটাও বলবো না। তাকে আমি অন্য একটা কাজ শিখেছি, অ্যাপস ডেভেলপমেন্টের ডিজাইনিং। মানে আমরা যে মোবাইলে অ্যাপসগুলো ডিজাইন করি, একটা শর্টকাট দেখাই, ইউএক্স ইউআই ডিজাইন, হাই ডিজাইন, ইউএক্স ইউআই ডিজাইনের কাজ শিখেছি তাকে। সে মোবাইলে যে অ্যাপসগুলো থাকে, এরকম অ্যাপসের ভিতরে কোন জায়গায় গেলে কীরকমের পেজ হয়, এগুলো ডিজাইনিংয়ের কাজ শিখেছি তাকে আমি। এই যে মোবাইলে আমরা করি না, মোবাইল কম্পিউটার সফটওয়্যার বা বিভিন্ন রকমের এরকম, আমরা এগুলোতে ইউএক্স ইউআই ডিজাইনে আপনারা খুঁজলে পাবেন এগুলো। এই যেমন একটা অ্যাপস যখন আপনি চালান, শুরুতে এটা আসবে, তারপরে এখানে লগ ইন আসবে, তারপরে এইভাবে আসে কোন অ্যাপসের কোন জায়গায় গেলে কি পাওয়া যায়, এই ধরনের। সে ফুড ফান্ডার মতো অ্যাপসও ডিজাইনের কাজ করছে, হ্যাঁ, তবে ফুড ফান্ডারটা না, মানে এটা শেখার ক্ষেত্রে সে এটা করছে। তো এরকম একটা অ্যাপস ডিজাইনিংয়ের কি কাজ তাকে আমি শিখিয়ে দিছি, এখন সে মোটামুটি অ্যাপস ডিজাইনিংয়ের কাজ করে জব করতেছে। তো আমি তাকে লাস্ট একটা কথা বলছিলাম যে তুমি আমার 2 মাস সময় দাও, আমি তোমার 40 বছরের লাইফটাকে কি করব, সাজাই দিব। কিন্তু যারা এই ধৈর্যটা না ধরতে পারে লাস্ট মুহূর্তে, তারাই কিন্তু ছিটকে পড়ে। আমার এখানে কিন্তু সবাই থাকবে না, জোরে যাবে, সর্বোচ্চ হয়তো 2 জন 3 জনের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে, হয়তো একটা সুযোগ পাবো, তাদেরকে একটা জবে ঢুকাই দিব, আমার সাথেও টুকিটাকি কিছু কাজ করবে। কারণ আমার একটা কথা প্রথমেই বলছি, আমার কোনো এখানে বিজনেস একবারে না যে আমার এখানে বসে বসে জব করতে হবে। আমার এখানে আমিও জবের ফাঁকে ফাঁকে কাজ করি, তো আপনিও আপনার জবের ফাঁকে ফাঁকে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। কি আমি কথাটা এভাবে বলছিলাম না প্রথমের দিন? আমিও একটা জব করি, তো আমি যদি জবের ফাঁকে ফাঁকে কাজ করতে পারি, আপনাকে আমি একটা জবে লাগাই দিলাম, আপনার জবের ফাঁকে ফাঁকে আমার সাথে কাজ করলেন, এতটুকুই জাস্ট। তো আসি এখন আমাদের ট্রেনিংয়ে। তো এখন এখানে আমরা আরেকটা যাই, আবার একটা যাই, $17 কোনটা জানি গেছিলাম আমরা তখন, এই রেদার বুকে গেছিলাম। ওকে ফাইন, এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে সব কিছু আছে উল্লেখ করা। এখন আসেন কমিশন পর্যন্ত আমরা আসছিলাম। এরপর আসেন জেবি পেজ। জেবি পেজ মানে হচ্ছে জয়েন্ট ভেঞ্চার পেজ। জয়েন্ট ভেঞ্চার মানে দুইজন মিলে একত্রে যে কাজ করব আমরা, কার সাথে কাজ করব, এই যে ওরিওর প্লাসের সাথে আমরা কাজ করব। কার সাথে? ওরিওর প্লাসের সাথে কাজ করব। ওরিওর প্লাসের সাথে যে আমরা জয়েন্ট ভেঞ্চার হয়ে কাজ করব, সে আমাকে একটা কমিশন দিবে না? এই যে কমিশন দিবে 50%, তার সাথে আমার কাজের কি নিয়ম কানুন, কি আসল বিষয়, এইটা সম্পর্কে বিস্তারিত তো আমার তার থেকে জেনে নিতে হবে। সেটা জেনে নেওয়ার জন্য এখানে একটা পেজের লিঙ্ক দেওয়া আছে। এই যে পেজটাতে আমি লিঙ্কে ক্লিক করতেছি, দেখেন ফার্স্ট টি ফ্যাক্টরি .com, এ ফর এর রেদার বুক AI.jb। আচ্ছা, এটা কি ল্যান্ডিং পেজ না ওয়েব পেজ বলেন তো? ল্যান্ডিং পেজ হবে। কারণ সরাসরি আমরা ওখানে চলে যাব, আবার এটা ওয়েব পেজও কিন্তু, কথা বুঝছেন? যখন আমি হ্যাঁ, তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এই প্রোডাক্ট সম্পর্কে আমি বিস্তারিত জানতে পারবো। এখানে কিছুই নেই, আছে আমার তেমন কিছু আছে নাই। এখানে দুইটা পেজ আছে, আরেকটা জিনিস খেয়াল করেন, জেবি পেজ আরেকটা হচ্ছে ভিজিট দ্য সেলস পেজ। কি আছে এখানে? হ্যাঁ, এখন আসলে দুইটা পেজের মধ্যে তফাৎটা আমাকে বুঝতে হবে। জেবি পেজটা কি আর সেলস পেজটা কি, আমি জাস্ট এটা আপনাদেরকে বুঝাই আগে। জেবি পেজ, সেলস পেজ, জেবি পেজ মানে হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, এটা তো বুঝছেন। মানে আমি আর আমাদের মধ্যে ওরিওর প্লাসের মধ্যে যে চুক্তিটা হবে, মানে আমি তাদের প্রোডাক্টটা যে সেল করব, কি কি তথ্য আমার দরকার সেই তথ্যগুলো আমাকে এখানে দিবে। কথা বুঝতে পারছেন? জেবি পেজে কার জন্য তথ্য থাকে? যারা আমরা কাজ করব কমিশন বেস, তাদের জন্য তথ্য থাকে। আর সেলস পেজে কাদের জন্য তথ্য থাকে? যারা প্রোডাক্টটা কিনবে তাদের জন্য তথ্য দেওয়া থাকে। কথা বুঝতে পারছেন এবার? এক কথায় এটা বলতে পারেন যে এটা হলো মার্কেটার, মার্কেটারদের জন্য। আর সেলস পেজটা হচ্ছে কার জন্য? কাস্টমারদের জন্য, পাবলিকের জন্য। হ্যাঁ। এখন মার্কেটার পেজ থেকে আমরা এমন একটা পেজ তৈরি করব, ল্যান্ডিং পেজ তৈরি করব, যে পেজের মধ্যে আমরা এই যে সেলস পেজের লিঙ্কটা দিয়ে দিব। তখন আমার পেজ থেকে ল্যান্ডিং পেজে যাবে কেউ,
গেলে সেখান থেকে ক্লিক করলে কোথায় চলে আসবে, সেলস পেজে চলে আসবে। সেলস পেজ থেকে সে কিনবে প্রোডাক্টটা, কিনলে তখন আমি একটা কমিশন পেয়ে যাব। এই কথাটা বুঝাতে পারছি সহজে? আচ্ছা, তাহলে এটা যদি বুঝেন, আমরা এখন প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য কি সেলস পেজে যাব না জেবি পেজে যাব? তাহলে বলেন তো দেখি। আমাদেরকে এর জন্য প্রথমে আমরা জেবি পেজে যাব। জেবি পেজ থেকে আমরা তথ্য নিব, নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। সেই ল্যান্ডিং পেজটাকে আমরা মার্কেটিং করব। সেই মার্কেটিংয়ের মাধ্যমে যদি কেউ ক্লিক করে আবার সেলস পেজে আসবে, সেলস পেজ থেকে আসলে সে কিনতে পারবে। তো আমরা দুইটা পেজ ওপেন করি আপাতত বোঝানোর জন্য। এটা কেটে দিলাম, এই পাশে দুইটা কেটে দিলাম। তাহলে আমরা এদিকে প্রথমে জেবি পেজটা ওপেন করতেছি, এই যেখানে জেবি, এই যেখানে লেখা আছে উপরে জেবি, ঠিক আছে। আবার সেলস পেজটাকে ওপেন করি। দুইটার মধ্যে বেশি একটা তফাৎ থাকে না যদিও। দেখেন এই পেজটা কেমন আর এই পেজটা কেমন। এই যে এই পেজ, মেইনলি ইয়াতে নিয়ে যায়, মানে ওই ওয়েবসাইটের যে কোর পেজটা ওটাতে নেয়, আর সেলস এরটা মানচের পেজে নিয়ে যাচ্ছে না? না না মানসাই না, প্রোডাক্টটা যদি মানসাইয়ের হয় তাহলে মানসাইতে যাবে, অন্য যে ইয়ে থাকবে সেখানে যাবে। এটা অন্য কোম্পানিরও হতে পারে, যে কোম্পানির থাকবে সে কোম্পানির পেজে যাবে। কথা বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, এখন আসেন এখানে আমরা দেখি জেবি ডক সুইপ ফানেল সেলস পেজ প্রিভিউ। সেলস পেজ প্রিভিউ মানে এই পেজটাতে আমাকে আবার নিয়ে আসবে, এই পেজের ভিতরে আবার আমাকে এই লিঙ্কটা দিয়ে দিছে। তো আমার এই পেজটা তো ক্লিক করলে আমি আবার এখানে চলে যেতে পারবো। এটা যদি আবার ক্লিক করি দেখেন আরেকটা পেজ আনছে, ঠিক আছে, সেলস পেজ প্রিভিউ। এটা মানসাইয়ের এই সেলস পেজ। আচ্ছা, এটাকে আমরা ক্লোজ করে দিই, এটাতে আসি, রাদারের এই বুকের সেলস পেজ আসি। এটাও একটা সেলস পেজ, ঠিক আছে। এই বুকটাতে এটা হলো আমাদের জন্য জেবি ডক। এখানে আসার পর আমরা কয়েকটা জিনিস পাবো। জেবি ডক, ডকে যখন আমরা ক্লিক করবো এই প্রোডাক্ট সম্পর্কিত অনেকগুলো তথ্য এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে আমরা একটু পড়ে দেখি। প্রমোট এ ওয়েব অ্যাপ দ্যাট হেল্পস ইউজার ক্রিয়েটেড কমপ্লিট উইল ইউ রেদার বুক পেজ ইন দ্য জাস্ট ইন এ ফিউ ক্লিক। মানে এটা একটা বই, যে বইয়ের মাধ্যমে আমি কি করতে পারি, হেল্প করতে পারি কমপ্লিট ক্রিয়েট উইল ইউ রেদার বুক পেজ ইন এআই ইন জাস্ট। ওয়েব অ্যাপকে কি করতে পারি, আমি সহজে বিল্ড করতে পারি। কমপ্লিট এখানে কি কি আছে দেখেন, আরও কিছু আছে, এটা ডিজাইন দিছে। এরপরে লঞ্চ স্টার্ট লঞ্চ ইন্ড, এরপরে কমপ্লিট উড ইউ লেদার বুক ইন জাস্ট এ ফিউ ক্লিক। কয়েকটা ক্লিকের মাধ্যমে আমার কাজ করা সম্ভব। কি কাজ করা সম্ভব, ইউজ এআই টু ক্রিয়েট কোশ্চেন দ্যাট ফিট দ্য সিলেক্ট টেমপ্লেট। ঠিক আছে, মানে এটার বইয়ের কিছু ফিচার দেওয়া আছে। এটা মূলত একটা রেদার বুক এআই বুক, মানে এই বুক, এটার মাধ্যমে অনেক কিছু এখানে ভিডিওতে দেওয়া আছে, যে তথ্য দেওয়া আছে দেখছেন, এই যে একটা ভিডিও চলতেছে, এখানে একটা ভিডিও চলতেছে, এখানে একটা ভিডিও ইমেজের মতো চলতেছে। কি কি সুযোগ সুবিধা আছে, যে স্টেপ আপ ইউর বুক স্ট্রাকচার, তারপরে জেনারেট কোশ্চেন বাই টপিক, তারপরে চুজ টেমপ্লেট ফর ইউর কোশ্চেন পেজ, ডাউনলোড অ্যান্ড পাবলিশ ইউর বুক। কি বুঝতে পারছি? এই বইটার সম্পর্কিত এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলোকে কালেক্ট করে এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে নিয়ে আমি কিছু কিছু তথ্যকে কপি করব, জাস্ট কপি করে নিয়ে আমি আমার একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। ল্যান্ডিং পেজটা তৈরি করতে গেলে তো ল্যান্ডিং পেজের ভিতরে আমি আমার কি করব, এই যে সেলস পেজের লিঙ্কটা দিয়ে দেব। এই যেখানে বলা আছে গেট অ্যাফিলিয়েট লিঙ্ক, এই লিঙ্কটা দিয়ে দেব। ওই লিঙ্কের মাধ্যমে সে ক্লিক করলে এই পেজে চলে আসবে। কথা কি কইছি বুঝতে পারছেন? জি ভাই। এই পেজে আসার পরে সে যদি প্রোডাক্টটা কিনে, এখানে আরও কিছু তাদের তথ্য দেওয়া আছে। আমি চাইলে এই পেজ থেকেও কিছু তথ্য নিতে পারি। আমার জন্য দুইটা পেজই দেওয়া আছে। আমি যেখান থেকে যা পারি তথ্য নিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, করে আমার মাধ্যমে যে কোনোভাবে এটা মার্কেটিং করে আমি জাস্ট এই পেজে নিয়ে আসবো। কাস্টমার যদি এখানে এসে এটা কিনে, তখন আমি একটা কমিশন পাবো। সহজ সিস্টেম, কোনো ঝামেলা নেই। ডিজিটাল প্রোডাক্ট, কোনো প্যারা নেই। প্রত্যেক দিন একটু একটু করে মার্কেটিং করব, আমার ইনশাল্লাহ কাজ আগাবে। ঠিক আছে, এখন আসেন এখানে জেবি ডকে যখন আমরা ক্লিক করে দেখি, এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে আমাদের জন্য ডক আকারে। এই যে দেখছেন, এখানে ডক আকারে কিছু তথ্য আমাদের জন্য কি দেওয়া আছে। হোয়াট ইজ দ্য রেদার বুক এআই, এটা কি মানে বুঝাইতে চাইছে এটা কি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য রেদার বুক এআই, তার হোয়াটস ইনক্লুড, এটার ভিতরে কি কি আছে। যে রেদার বুক এআই সফটওয়্যার, এই ধরনের সফটওয়্যার, এটা ব্যবহার করতে হবে কিভাবে, কি কি করতে পারবেন আপনি, পিএনজি ইমেজ ফন্ট সাইজ, এটা একটা বই লেখার মতো একটা মানে এআই টুল আর কি, সোজা কথা। ঠিক আছে, এই যে এখানে অনেকগুলো দিয়ে রাখছে, দিয়ে আমাকে এখানে তথ্য দিয়ে দিছে। তাহলে এগুলো কি কালেক্ট করা কি আমার জন্য বেশি কষ্ট হয়ে যাবে? এখানে তো দেওয়াই আছে, শুধু জাস্ট আমি একটু নিয়ে সাজিয়ে গুছিয়ে আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। এরপর আমি ডকে গেলাম, মনে করেন ডকটা গেলাম সুইপ
সুইপ মানে হচ্ছে আমি যদি মেইলের মাধ্যমে যদি কাজ করতে চাই, ইমেলের মাধ্যমে, অনেক আমি কি করব, ল্যান্ডিং পেজ না কাজ না করে কি করব, ইমেলের মাধ্যমে কাজ করব। হ্যাঁ, ইমেল মার্কেটিংটাও ওরা করার জন্য সুযোগ দেয়। তো সুইপে ক্লিক করলে দেখেন আমার জন্য অনেকগুলো ইমেল লিখে দিয়ে দিছে ওরা। এই যে মেইল নাম্বার 1 অ্যামাজিং কেডিএফ পাবলিশার, মেইল নাম্বার 1, এরপরে মেইল নাম্বার 2, ঠিক আছে, দুইটা দিছে। এরপর আরেকটা আছে এই যে নিচে দিকে আরো গেলে মেইল নাম্বার 3, এরপর আরেকটা দিছে মেইল নাম্বার 4, এরপর আর আছে আরো একটা আছে, পাঁচটা আছে, মেইল নাম্বার 5, পাঁচটা মেইল দিছে। এখন আমরা একটা মেইল নিয়ে একটু আলোচনা করি, সবগুলোই মূলত এক। আমি এই মেইলটাকে কপি করে জাস্ট এখানে কি করব, ওই যে মেইলের কিছু মার্কেটিংয়ের কিছু ইয়ে আছে, আপনি যাদের ইমেলটা কালেক্ট করব তাদেরকে এখানে এখানে কোডে বসাই দেব। দেওয়ার পর এখানে দেখেন এক জায়গাতে আমি আমার এই যে ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক কি লেখা আছে এখানে, হ্যাঁ অ্যাফিলিয়েটের লিঙ্কটা আমি এখানে বসাই দিব। জাস্ট মেইল ওরা লিখে দিছে, আমি শুধু এটাকে কপি করে জাস্ট আমার অ্যাফিলিয়েটের লিঙ্কটা বসিয়ে মেইলগুলো সেন্ড করে দিব। এটা কি বেশি কষ্ট হবে? ওরা এত সুযোগ সুবিধা দিয়ে দিছে যাতে করে কি করতে পারি, আমরা এটাকে সেল করতে পারি। আপনার মেইল এখানে 5টা দিছে, দেখেন এই যে 5টা মেইল দিছে, 1টা 2টা 3টা 4টা 5টা দিছে। তো 5টার মধ্যে আপনি যে কোনো একটা কি দেন মেইলে সেন্ড করেন, 50 জনকে এটা দিয়ে সেন্ড করেন, 50 জনকে 2 নাম্বারটা দিয়ে সেন্ড করেন, 50 জনকে 3 নাম্বারটা দিয়ে সেন্ড করেন। মানে এভাবে করে যদি 50 জন করেও যদি আমরা হিসাব করি, 5 5 25 মানে 5 50 কত হয়, 250, হ্যাঁ 250 250টা মেইল হয়। 250টা মেইল হলে আমি প্রত্যেক দিন একটা ল্যান্ডিং পেজ তৈরি করে লাও, যদি আমাদের মানে কষ্ট কম হয় বা বেশি হয়, মনে করি আমরা এরকম 250টা করে মেইল সেন্ড করে দিলাম। 250টার মধ্যে সেল করলে প্রতিদিন খেয়াল করেন আপনার প্রথম দিকে যদি 250টা সেন্ড করেন, 30 দিনে কতগুলো মেইল সেন্ড হয়। আমি জাস্ট একটা বোঝানোর জন্য হিসাব করতেছি, 250 ইন্টু ধরলাম 30, 7500 মেইল। 7500 মেইলের মধ্যে আমার 10% মেইল ওপেন হবে। কয় পার্সেন্ট মেইল ওপেন হবে? 7500, সরি 7000, মানে হ্যাঁ 750টা। হ্যাঁ 750টা মেইল ওপেন হবে, না 10% যদি হয় তাহলে 750টা মেইলের মধ্যে যদি ওপেন হয়, এখান থেকে যদি আমার যদি 10 জনও যদি প্রোডাক্টটা কিনে, কথা বুঝিন, 10 জনও যদি আমার প্রোডাক্টটা কিনে আমি যদি $8 করে পাই, ধরেন $7 তো $17 না, $8 ইন্টু 8 ইন্টু 120, মাস শেষে একটা প্রোডাক্ট থেকেই আমার 9-10 হাজার টাকা কিনা ইনকাম করা সম্ভব যদি দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারি। বা এটা খুবই সহজ একটা সিম্পলি কাজ। আমরা মেল কিভাবে কালেকশন করতে হয়, লিড জেনারেশনের আমাদের একটা ক্লাস হবে, সেটাতে আমরা মেল কালেকশন করে এটা আমরা কাজ করতে পারবো। আমি কি আপনাদেরকে মানে মনে হচ্ছে যে আমি আপনাদেরকে মানে মানে বুঝাতে পারতেছি না এমন কিছু, না আপনারা বুঝতেছেন জিনিসটা, আগ্রহ হারাই ফেলতেছেন কোনো? না না না, অনেকে আগ্রহ হারাই ফেলবে, অনেকে দেখেছে সামান্য শুধু কয়েকটা ক্লাস করবে, এটাও কিন্তু ধৈর্য হচ্ছে না আমাদের। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা ভাই, আমার ক্লাসের লিঙ্কটা মনে হয় এখন একটু শেষ হয়ে যাবে, আমি নতুন একটা লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে। ও না, আরো 11 মিনিট আছে, আরো 11 মিনিট আছে, ততক্ষণে আমাদের হয়ে যাবে। ওকে। হ্যাঁ, ততক্ষণে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা বেশি আগাবো না, কারণ আমাদের মোটামুটি ক্লাস শেষ হয়ে আসছে আজকের ক্লাসটা। তো এখন এখানে মেইলগুলো দেওয়া আছে। জি, কালকে আমরা বেসিক্যালি আমাদের ওয়েব পেজটা সেটআপ করব না? হ্যাঁ আমরা এইভাবে একটা বেসিক পেজ কিভাবে রেডি করতে হয় সেটা দেখব, পরে আস্তে আস্তে আমরা আরো একটু এটাকে অ্যাডভান্স করব। কথা কি কিছু বুঝতে পারছেন? একদিনে তো আর বেশি ডিজাইন করতে পারবো না। কালকে আমরা কি করব জানেন? কালকে আমরা হয়তো বা হেডার ফুটারটাকেও রেডি করতে পারি, শুধু হেডার ফুটারটা দেখাবো, বা ভিতরে কন্টেন্টটা কি করতে হয়। দেখেন আমার এখানে আরো কিছু টেকনিক আছে যেগুলো আমি পার্সোনালি ইউজ করি। যেমন আমরা যখন এই যে ভিতরে কিন্তু এই মেইলের এই অংশগুলো দিয়েই আমি কি করি, ল্যান্ডিং পেজ বানাই ফেলি। কথা বুঝতে পারছেন? এটা দিয়ে ছোট্ট করে ল্যান্ডিং পেজ বানাইয়ে এইটাকে লিঙ্ক জায়গাতে এটা এভাবে না দিয়ে এটা কি করে এখানে একটা বাটন সেট করে দিই, শেষ। এটাই আমি ছোট্ট করে এটা মেইল পাঠাই দিই একজন। আমি দেখাবো টেকনিকগুলো আস্তে আস্তে দেখাবো। আমরা কিন্তু কত বড় ল্যান্ডিং পেজ কিন্তু দেখে দেখেন এখানে কত বড় ল্যান্ডিং পেজ দিছে। তো এত বড় আমরা ল্যান্ডিং পেজ করব না, ঠিক আছে? আমরা আমরা শর্ট করে করব, ছোট করে করব। আমরা ছিলাম কোথায়? এই জায়গাটাতে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, স্টেপ 2 হাউ টু ক্রিয়েট কমপ্লিট উইল ইউ রাদার বুক পেজ ইন সিম্পল স্টেপ 2 রাদার বুক এই।
তো এখানে বিভিন্ন রকমের তারা ইনফরমেশন দিছে আমাদের জন্য, এগুলো কিভাবে কালেক্ট করতে হয়, আমরা কোনটা কোনটা কালেক্ট করব, কোনটা কোনটা আমরা কালেক্ট করার দরকার নাই। ওরা তো অনেক কিছুই দিছে, সব কিছু কি আর আমাদের দরকার আছে? সব কিছু আমাদের দরকার নেই। ঠিক আছে, ওয়াচ দ্য ডেমো, ডেমো দেখার জন্য একটা ভিডিও দিয়ে দিছে। হ্যাঁ, তবে আমাদেরকে হালকা একটু অ্যানালাইসিস করতে হবে। এরপরে হাই কনভার্টিং ফানেল, যখন এটা $17 সেল হবে তখন আমি 50% পাবো। এরপরে যখন সে এটাকে আপডেট করবে, সফটওয়্যার আমরা আপডেট করি না ভাইয়া, তখন এটা আপডেট করলে তখন আমরা আবার 50% কমিশন পাবো। সেল করছি কিন্তু একবার, 50% পাইছি। পরে যখন সে নিজে নিজে, আর আমাকে মার্কেটিং করতে হবে না, সে নিজে নিজে যদি কোনো দিন এটা আপডেট করে এর 50% আবার আমি পেয়ে যাব। আবার যদি কোনো দিন এটা তার আবার আপডেট করে $97 50% আমি অটোমেটিক পেয়ে যাব। তাহলে আমি 3বার 50% পাবো শুধু একবার সেল করলে। কয়বার সেল করলে? একবার যদি এটা কাউকে আমি সেল করতে পারি, মনে করেন বছর খানিক পরে বা 2 মাস পরে 3 মাস পরে সে চিন্তা করলো না এটার আরও কিছু আপডেট অপশন আছে আমি যেগুলোকে ব্যবহার করতে পারতেছি না, তো সেটা আপডেট করার জন্য সেটাকে আপডেট করলো। আপডেট করলে তখন তাকে $37 দিতে হবে, তখন ওটারও 50% আমি অটোমেটিক আমার অ্যাকাউন্টে চলে আসবে। কি কথাটা বুঝতে পারছি? এবার আরেকটা দিছে কন্টেন্ট, দেখেন জেবি কন্টেস্ট মানে হচ্ছে যারা এটা সেল করবে তাদের জন্য ওনারা একটা পুরস্কার দিছে। যদি আপনি এটাকে দেখেন এখানে কন্টেস্ট নো রুলস রেস্ট্রিকশন সিম্পলি টেকমেট 3 স্টেপ টু উইন দ্য রিওয়ার্ড। এটা যদি আপনি মনে করেন যে এটার কন্টেন্টসটার আরও কিছু আছে ইনফরমেশন, আমি ডেবিট টিয়ার আচ্ছা ডেবিট টিয়ারের এখানে কিছু দিছে। ফার্স্ট প্রাইস, এটা যদি আমরা মানে সেল করার পরে $30 $50 আর্ন করাই দিতে পারি, তাহলে আমরা ফার্স্ট পুরস্কার হিসেবে তার কাছ থেকে $50 পাবো। কত ডলার পাবো? ফার্স্ট পুরস্কার মানে যারা সেল করবে তাদের মধ্যে যদি টপ যারা থাকবে তাদেরকে সে গিফট করবে, এটা গিফট। থার্ড হবে যারা তাকে $20 কি করবে? গিফট করবে। সেকেন্ড হবে যে তাকে $30 গিফট করবে। ফার্স্ট হবে যে মনে করেন আমিও সেল করতেছি, আপনারা সেল করতেছেন, সবাই সেল করতেছে, আমি সেল করছি 10 বার, আপনি করছেন 5 বার, আরেকজন করছে 3 বার। কি কথাটা বুঝাতে পারছি? তাহলে ফার্স্ট যে হবে তাকে সে কত ডলার দিবে গিফট? $50। যে সেকেন্ড হবে তাকে দিবে $30, আর যে থার্ড হবে তাকে দিবে $20। এটা সে একটা কন্টেন্ট দিয়ে দিছে। এটা হচ্ছে যারা সেল করে যেন তারা কি করে মোটিভেট পায় যে আমি যেন বেশি সেল করতে পারি। কথা বুঝাতে পারছি? এরপরে তার কিছু এগিয়ে দিছে, আবার ওই যে পিছনের এটা আবার দিছে গেট অ্যাফিলিয়েট লিঙ্ক, এই লিঙ্কটাকে সে আবার এখানে সেট করে দিছে। আপনি যদি অ্যাফিলিয়েট লিঙ্কটা নিয়ে এখানে কাজ করতে পারেন তাহলে এইটাই হচ্ছে আমাদের জেবি পেজ। এরপরে সেলস পেজ, এটা হলো ইমেলগুলো, ওই যে আমরা সোয়েবগুলো দেখলাম। এরপরে হলো এটা হলো সেলস পেজ। এই পেজটাই মূলত আমাদের একটা অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আসবে। এখন তো নর্মালি চলে আসছে, তখন একটা অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আসবে। অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আসলে ওই যে অ্যাফিলিয়েটের দ্বারা সে ট্র্যাকিং করতে পারবে যে এটা আসলে কার আইডি থেকে সেল হচ্ছে। কি কথাটা বুঝতে পারছি? অ্যাফিলিয়েট লিঙ্ক কখনো শুনছেন এই কথাটা আগে? অনেকেই শুনছেন অথবা অনেকে শোনেনি। হ্যাঁ, এটা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে এটা আমরা করতে পারবো। তো এই হচ্ছে আমাদের টোটাল একটা ল্যান্ডিং পেজ, একটা প্রোডাক্টের আমরা ল্যান্ডিং পেজ দেখলাম। এখন আপনাদের বাসায় যদি কম্পিউটার থাকে আপনারাও কি করতে পারেন, দেখেন আমি একটু ব্যাকে যাই, এখানে আরও প্রোডাক্ট আছে। আপনার একটা প্রোডাক্টের যেমন পিএলআর অটো ক্লিপ এজেন্ট, এটা দেখি আমরা আরেকটা ল্যান্ডিং পেজ দেখবো 2 মিনিটের মধ্যে। এখানে আসার পরে এই যে আমরা কই চলে যাব? জেবি পেজে চলে যাব। জেবি পেজে গেলাম, এই যে আসেন, এটা একটা পেজ। এই যে এটা তো জেবি ডক আছে, এটা তো ইমেল সুইপ, ওই যে আগেরটাতে ইমেল সুইপ দেখছিলাম মনে আছে, শুধু সুইপ লেখা ছিল। ঠিক আছে, এই যে গেট অ্যাফিলিয়েট লিঙ্ক, সেলস পেজ প্রিভিউ, সব আছে এখানে। আপনি জেবি ডকে যান, ডেকে গেলে ডকগুলো নিতে পারবেন। এখান থেকে ওরা একটা বিভিন্ন একটা ধারণা দিয়ে দিচ্ছে আপনাকে ল্যান্ডিং পেজটা কীভাবে বানাবেন বা কী আসা বিষয়ে একটা ধারণা দিল মূলত। কথা কি বলছি বুঝতে পারছি? এইভাবে এখান থেকে আমরা কিছু কন্টেন্ট কালেক্ট করব। কন্টেন্ট কালেক্ট করে আমরা কি করব, ওদের মতো দেখেন বিশাল বড় একটা ল্যান্ডিং পেজ করছে। আমি দেখেন মাউসটা ধরছি, কত বড় একটা ল্যান্ডিং পেজ, তাই না? এটা একটা ল্যান্ডিং পেজ করছে। তা আমরা কি করব, এখান থেকে আমরা সেলস পেজ, এরপরে ইমেল সোয়াপগুলো আছে, ইমেলের গুলো নিতে পারি। গেট ইউ অ্যাফিলিয়েট লিঙ্ক জেবি ডক, এই যে ডক পেজ, ঠিক আছে? এখানে ক্লিক করে আমরা এইভাবে একটু দেখব। তো আমরা এগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসটাতে দেখব। আজকের ক্লাসটাতে আমরা এতটুকু বুঝলাম যে আসলে আমাদেরকে কোনো কিছুই নিজে থেকে তৈরি করতে হবে না, শুধু কপি রাইট করব। কি করব? কপি করব। কথা বুঝতে পারছেন?
তো শুধু কপি করে মানে আরেক জায়গা থেকে মানে হ্যাঁ নিয়ে আমরা জাস্ট সাজাবো, ওইটাকে সাজাই আবার হ্যাঁ হ্যাঁ প্রেজেন্ট হ্যাঁ করবো আর ঠিক কি। এক্স্যাক্টলি এই জিনিসটাই। অনেকেই এটাই মনে করেন যে বুঝতে তার, হ্যাঁ কোন জিনিসটা নিয়ে আমি সাজালে আমার লেখাটাকে সুন্দর হবে, একটু কালারও দিতে হবে, সাজানো গোছানো, এটাকেই বলা হয় একটা ল্যান্ডিং পেজ। আমি আপনাদেরকে একটা ল্যান্ডিং পেজ দেখাই, এখানে জাস্ট এমনি দেখানোর জন্য বলতেছি। মনে করেন একটা ল্যান্ডিং পেজ, এই যে ব্যবসা পাট ডট কম। এখানে সে কী করছে, উপরে একটা হেডিং দিছে 20 টাকা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস। সে কী করছে, একটা ছবি দিছে এখানে, এখানে একটা ভিডিও দিছে, এনরোল করেন। এই যে এটাই হলো তার কি লিঙ্ক, এটার ভিতরে একটা লিঙ্ক আছে। আবার সে আরেকটা ভিডিও দিছে, একটা লেখা দিছে, এইভাবে দিয়ে দিয়ে দেখেন এখানে একটা ল্যান্ডিং পেজ সে সাজাইছে। এটা করলে কি কি পাবেন, এখন এটা আকর্ষণীয় করতে পারলেই কিন্তু আমার এখানে কিন্তু কি মানুষ ক্লিক করবে, ক্লিক করে ঢুকে তখন তার প্রোডাক্টটা কিনবে। এটা একটা ল্যান্ডিং পেজ, মানে আমি জাস্ট একটা বোঝানোর জন্য এটা আর কি বললাম। এরকম আরও অনেক রকমের, যেমন এখানে এটাই তো সেটা, অনেক রকমের ল্যান্ডিং পেজ থাকে। আমি জাস্ট একটা দেখানোর জন্য এটা দেখালাম। তো এরকম আমরা একটা ল্যান্ডিং পেজ কীভাবে করতে হয়, কীভাবে সাজাতে হয়, ওখান থেকে নিয়ে নিয়ে আমরা এইভাবে একটা সাজাবো, জাস্ট কপি পেস্ট করবে, বসাই দেব। লেখাটাকে একটু এদিকে দিব, ছবিটাকে একটু এদিকে দিব, লেখাটাকে একটু এদিকে দিব, ছবিটাকে একটু এদিকে দিব। এই লেখাটাকে একটু মোটা করে দিছে। এই যে কী জন্য মোটা করছে জানেন, কারণ আমরা এখানে একটা কথা বলছিলাম, দেখেন এখানে লেখা আছে হেডিং এবং সাব হেডিং। কি বলেন তো এখানে এস হেডিং এবং সাব হেডিংটাই হচ্ছে এই যে লেখাগুলোকে, এটাকে একটু বোল্ড করে দিছে, এই যে লেখাটাকে একটু সুন্দর করে সাজাই দিছে, এটা একটাকে বোল্ড করে দিছে, তাই না? এইগুলো কি আমাদের টপিকের মধ্যে আমরা রাখছি। তো এটা আমরা কখন দেখবো, আমরা এটা ইনশাল্লাহ যখন আমরা কি করব, ল্যান্ডিং পেজ তৈরি করব, তখন আমাদের এগুলো কি প্র্যাকটিক্যালি আরো ভালো দেখা যাবে। আর এটা হচ্ছে এদের টাইটেল, ঠিক আছে? তো আজকের ক্লাসটাতে আমরা যতটুকু শিখলাম, মূলত আমরা, এটা কি শেষ নাকি টাইম? এখনই টাইম শেষ হয়ে যাবে। তো আমিও ক্লাসটা শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিওটা দিয়ে দেব। আমরা 3টে ক্লাসের পর থেকে কিন্তু মূলত কাজ শুরু হবে আমাদের। প্রথম 2টা ক্লাস হচ্ছে আমাদের কি একটু তার জন্য এই যে শেখার জন্য একটু বেসিক ধারণা তো অবশ্যই লাগবে, না হলে তো আপনারা বুঝবেন কিভাবে। এই যে আজকে যতটুকু দেখছেন, দেখাইছি, আপনাদেরকে একটুকু ধারণা হয়েছে না এটাতে? তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন, মোটামুটি আমরা একটা ভালো ইতে আগাতে পারবো। আর আপনাদের জন্য একটা ওয়েবসাইট বানাইছি আমি নিজে, সেখানে আপনারা ফ্রিতে কাজ করতে পারবেন। কথা বুঝেন নাই? এরকম একটা ওয়েবসাইট বানাইয়া ভাই, একটা কথা বলি, আমি যখন কাজ করছি ওয়েবসাইটে শুধু অ্যাক্সেসই আমাদের কাছে সেল করতো, মনে করেন যে মাসিক একটা অ্যামাউন্ট দিয়ে, কিন্তু সেটাও আমি কিন্তু নিচ্ছি না, ফ্রিতে নিচ্ছি। এই জন্য অনেকে মনে করতেছে না এখানে কি দেখাবে না না দেখাবে, এটা আমি কোনো ডাজ নট ম্যাটার। কারণ আমি হয়তো বা আমার সেলের কাজ করতেছি, আমি জাস্ট আপনাদেরকে নিতে পারলে আমার আর একটু লাভ বাড়বে, না হয় আমি আমার মতো করে কি চলতে পারতেছি, একটা জবও করতেছি। কথা কি বুঝছেন? তো আচ্ছা ঠিক আছে, আজকে এখানে রেখে দিলাম, আমাদেরকে অলরেডি অ্যালার্ম দিয়ে দিছে লাস্ট। তো আন্ডার এ মিনিট, এই মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে ভাই, আসসালামু আলাইকুম।